সেতুহীন 15 গ্রাম, রেল লাইনে ঝুঁকির যাতায়াত 25,000 মানুষের। ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়ার আশ্বাস সড়ক ও জনপথ অধিদপ্তরের। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে নিহত 3, আহত কমপক্ষে 15 জন। নিশ্চিত হওয়া যায়নি নিহতদের পরিচয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট সহ 5 দফা দাবিতে বরিশালে ইসলামী ও সমমনা 8 দলের সমাবেশ। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। পার্বত্য চট্টগ্রাম চুক্তি এখন প্রতারণার দলিল, মন্তব্য উইন মং জলির। ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবি। এবং কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত। 4.9 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমার। হয়নি কোনো ক্ষয়ক্ষতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। মাদারীপুর শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে 15 জন। মঙ্গলবার সকালে আড়িয়ালখা নদের সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। পুলিশ আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের এক্সপ্রেসওয়ের আড়িয়ালখা ব্রিজের ওপর ভাঙাগামী লেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর আরও 2 জন মারা যান। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একজনের মরদেহ আমরা উদ্ধার করি। এছাড়া হাসপাতালে আরও 2 জন মারা গেছেন। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে বরিশালে 8টি সমমনা দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর 12টায় নগরীর বেলস পার্ক মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেওয়ায় জনসমাগম বাড়তে থাকে। এদিকে এই সমাবেশ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ নিজামে ইসলামী পার্টির আমির সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আমির আনোয়ারুল হক খান, খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিত আজাদ, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজি, জাকবার সহ সভাপতি রাশেদ প্রধান। পার্বত্য চট্টগ্রাম চুক্তি এখন প্রতারণার দলিল বলে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সাধারণ সম্পাদক উইন মং জলি। মঙ্গলবার সকালে বান্দরবান সদরের বাজার মাঠে পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। উইন মং জলি বলেন, দীর্ঘ 2 যুগের রক্তক্ষয়ী সংঘর্ষের সমাপ্তি টানতে এবং পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যার সমাধানে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও 28 বছরেও এই চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। ফলে পার্বত্য চট্টগ্রাম চুক্তি আজ প্রতারণার দলিলে পরিণত হয়েছে। চুক্তির মূল ধারাগুলো বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ি জনগোষ্ঠীর আস্থা ক্ষুণ্ণ হয়েছে। তিনি আরো বলেন, অস্ত্র জমা দিলেও প্রশিক্ষণ জমা দেওয়া হয়নি, কারণ গণতান্ত্রিক আন্দোলনের পথ রুদ্ধ হলে অনিয়মতান্ত্রিক আন্দোলনের জন্ম হয়। আগামী সরকার চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানান তিনি। কেন এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি 1997 সালে 2রা ডিসেম্বর সকাল 10:40 সম্পাদিত হয়েছিল, সেটা আপনার সকালে কম বেশি জানেন। এই চুক্তি হওয়ার আগে পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতা উত্তর কি কি পরিস্থিতি চলেছিল, ইতিহাস যারা পড়েন বা যারা খবর রাখেন তারা সবাই জানেন।
এই চুক্তি বাস্তবায়ন করা সরকারের একটা নৈতিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্বও বটে। তারা যে মূলেই হোক, যে সরকারি অতীতে চুক্তি করেছে যাদের সাথে, এটা কোনো রাজনৈতিক দলের সাথে না, এটা বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করা হয়েছে। সুতরাং যে সরকারি ক্ষমতায় আসুক ভবিষ্যতে, তাদের উচিত হবে যে এই চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করা। এই যদি বলি, বিগত 16 বছর ধরে কিন্তু আওয়ামী লীগ সরকার, তাদের উচিত ছিল এটা বাস্তবায়ন করা ফলে, যেহেতু তাদের সময় চুক্তি স্বাক্ষর হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার, তারা পার্বত্য চট্টগ্রামে মানুষের সাথে প্রতারণা করেছে। বিশেষ করে স্কুলে যেতে শিশু, বাজারে নারী পুরুষ, জমিতে যেতে কৃষক, সবার পথ একটাই, আর সেটা হলো প্রাণের ঝুঁকি নিয়ে রেল সেতু পারাপার। পাবনার ভাঙ্গুড়া উপজেলার অন্তত 15টি গ্রামের 25,000 মানুষের এমন দুর্ভোগের স্থায়ী সমাধান এখনো হয়নি। গোমানী নদীর ওপর নেই কোনো সড়ক সেতু, আর তাই বাধ্য হয়েই রেল লাইনের ওপর দিয়ে পার হতে হয় মানুষকে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। গোমানী নদীর দুই পারে কৈডাঙ্গা, বেতুয়ান, চরভাঙ্গুড়া, নতুন পাড়া, এভাবে অন্তত 15টি গ্রামের মানুষের প্রতিদিনের যাতায়াত এক কথায় দুঃসহ। বর্ষা শুষ্ক কোনো মৌসুমেই নদী পারাপার সহজ নয়। নেই সড়ক সেতু, আছে কেবল একটি রেল ব্রিজ আর খেয়া নৌকা, যা সন্ধ্যার পর বন্ধ থাকে। এভাবেই প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা। ট্রেন এসে পড়লে কারো সামর্থ্য থাকে না গা ঘেঁষে দাঁড়ানোর, কেউ আবার ঝাঁপ দেয় নদীতে। আমার কৃষি ফসল আনতে খুব কষ্ট হয়ে যায়। সেই ভাঙুরের নিম্নে 4 মাইল দূরে ঘুরিয়ে আসা লাগে, আর না হলে এই ব্রিজ পার দিয়ে আসা লাগে। কত সময় এই রেলের ঝুঁকিপূর্ণের জন্যে নাবা লাগে, কেউ অ্যাক্সিডেন্টও করে। এমন বছর নাই যে 2-4টে মরে না, প্রতি বছরই দেখা যায় 2-4টে মারা যাচ্ছে। এই জন্য আমাদের এই রাস্তার দরকার। এই রাস্তাটা রাস্তার উপর যদি একটা ব্রিজ হতো, তাহলে এই সংকটটা আমাদের থাকতো না। স্কুল থেকে যখন চলার পথে যেতে লাগি, এখন ব্রিজ থেকে যখন ট্রেন আসে, তখন ব্রিজ থেকে লাফ দিতে হয়, তাছাড়া কোনো উপায় নেই। স্থানীয় নারীরা বলছেন, বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় বুক কাঁপতে থাকে। কখন ট্রেন আসে, কখন কি হয়, এই দুশ্চিন্তায় কাটে প্রতিদিন। আমাদের পারাপারের জন্য রেল ব্রিজ ছাড়া কোনো পথ নেই, আর স্কুল আমাদের নদীর এই পার। এই জন্য বাচ্চাদের যখন আমরা স্কুলে পাঠাই, সব সময় দুশ্চিন্তা হয়। আর অহরহ ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়, সব সময় 1 ঘন্টা আধা ঘন্টা পর পর ট্রেন যায়, সব 8-9 ট্রেন। খুবই দুশ্চিন্তায় আমাদের থাকতে হয়। আমাদের ব্রিজ হলে ভালো হয়, যে বস্তা মাথা রেলিয়ে যা লাগে, খুব কষ্ট হয়। ট্রেন আসে সময় ক্ষেত্রে, ট্রেনে বাইজে যায় মানুষ। এপারের কৃষি জমি ওপারে, আবার ওপারের জমি এপারে। এত বড় এলাকা ঘিরে নেই কোনো ব্রিজ, আর এতে কৃষকদের ভোগান্তি আরও বাড়ে। কয়েকটি গ্রাম রয়েছে এবং প্রাইমারি স্কুল থাকায় সেখানে প্রতিদিন গ্রামবাসী সহ স্কুলের ছাত্রছাত্রীরা ওই নদীর ওপর ব্রিজ না থাকায় রেল ব্রিজের ওপর দিয়ে পার হয়, ফলে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। তো দুর্ঘটনা রোধে আমাদের সেখানে একটা ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার দিনগত রাত 12:57 কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়া স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার তাদের ওয়েবসাইটে সর্বশেষ তথ্য জানিয়েছে 4.9 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমার। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শীতের জেলা পঞ্চগড়ের রাত ও দিনের তাপমাত্রা আবারও কমেছে। মঙ্গলবার সকাল 9টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন 11.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.3 ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রাও নেমেছিল 26 ডিগ্রি সেলসিয়াসে। এর আগে গত 23 নভেম্বর তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 12 ডিগ্রিতে। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 এর মধ্যেই ওঠানামা করছিল। তবে প্রতিদিন সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার সঙ্গে বেশ শীত অনুভূত হয়। রাতভর হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে এলাকা। তবে ভোরের দিকে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কমে যায় ঠান্ডার অনুভূতি। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সেতুহীন 15 গ্রাম, রেল লাইনে ঝুঁকির যাতায়াত 25,000 মানুষের। ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়ার আশ্বাস সড়ক ও জনপথ অধিদপ্তরের। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে নিহত 3, আহত কমপক্ষে 15 জন। নিশ্চিত হওয়া যায়নি নিহতদের পরিচয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট সহ 5 দফা দাবিতে বরিশালে ইসলামী ও সমমনা 8 দলের সমাবেশ। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। পার্বত্য চট্টগ্রাম চুক্তি এখন প্রতারণার দলিল, মন্তব্য ও উইন মং জলির। ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবি। এবং কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত। 4.9 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমার, হয়নি কোনো ক্ষয়ক্ষতি। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টার নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।